বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাসর কুরআন মাজিদের 110তম সূরা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ইযা যখন, ইযা যখন, জাআ আসবে। আসলে জিম ইয়া আলিফ এই রুট থেকে এসেছে। জাআ সে এসেছে, ইয়াজিউ সে আসে আসবে। একসাথে আমরা বলছি টু কাম আসা। তাহলে এই শব্দটা অতীতকালের শব্দ বা ফেলে মাদি, অথবা এটাকে আমরা বলতে পারি পারফেক্ট। কিন্তু পূর্বে ইজা থাকার কারণে সে বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দিচ্ছে। কিন্তু এই ঘটনা আগেও ঘটে গিয়েছে, এই জন্য আমরা সবগুলো অর্থই কিন্তু করতে পারি, কিন্তু আমরা সুবিধার্থে একটা অর্থই করছি। যখন আসবে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, তাহলে নাসর মানে সাহায্য, নাসরুন মানে সাহায্য, আল্লাহি মানে আল্লাহর, মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক। তাহলে কি হলো, যখন আসবে আল্লাহর সাহায্য এবং আল ফাতহু এবং আসবে বিজয়। তাহলে ফাতহুন মানে হলো বিজয়। নেক্সট অরাইতা, এবং রাইতা। রাইতা শব্দ হলো তুমি দেখেছো বা তুমি দেখেছিলে। দেখেন আলিফ ইয়া এর রুট থেকে ইয়া র টু সি দেখা। থেকে যদি আমরা পড়ে নিচের দিকে যাই তাহলে আসবে কি আইতা, তাই না? আইতা তুমি দেখেছো, কিন্তু পূর্বে ইজা আছে এই জন্য তুমি দেখবে। এবং তুমি দেখবে আর নাসা মানুষদেরকে, মানে প্লুরাল বহুবচন, মানুষদেরকে দেখবে ইয়াদখুলুনা তারা কি করছে, দলে দলে প্রবেশ করছে। দেখেন দাখলা ইয়াদখুলু ইয়াদখুলুনা, দাখলা ইয়াদখুলু হলো টু এন্টার। দাল খলাম, দাল খলাম দাখলা সে প্রবেশ করেছে, ইয়াদখুলু সে প্রবেশ করবে। আর এর সাথে আমরা উনা যোগ করেছি, হয়ে গেছে ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে। যেহেতু ইজা আছে, হ্যাঁ, তুমি দেখবে মানুষদেরকে তারা প্রবেশ করবে, করবে ফি দিনিল্লাহি আল্লাহর দিনের মধ্যে। ফি মানে মধ্যে, আর দিন মানে দিন, ধর্ম, রিলিজিয়ন, আল্লাহি মানে আল্লাহর, আল্লাহর দিনের মধ্যে। আফওয়াজা দলে দলে, আফওয়াজা হলো দলে দলে। দেখেন ফাউজুন, ফাউজুন হলো সিঙ্গুলার আর এটার প্লুরাল হলো আফওয়াজুন। ফাউজুন, ফাউজুন, আর এটা হবে আফওয়াজুন, আফওয়াজুন, আফওয়াজুন। এটা হলো দল। ফাউজুন মানে একটা দল, আর আফওয়াজুন মানে বহুগুলো দল। আর যেহেতু জবর আছে দলে দলে, তাহলে তুমি দেখবে লোকদেরকে তারা প্রবেশ করছে বা করবে আল্লাহর দিনের মধ্যে কিভাবে, দলে দলে, দলে দলে। নেক্সট আয়াতে আমরা যাই। আল্লাহ বললেন ফাসাব্বিহ। দেখেন একটা কমান্ডিং ওয়ার্ড, একটা আমরের শব্দ, কমান্ডিং ওয়ার্ড। হ্যাঁ, ফা মানে অতঃপর, সো দেন সুতরাং ইত্যাদি। সাব্বি মূলে ছিল সিন বা হা, সিন বা হা। দেখেন এটা যদি আমরা 2 নম্বর গ্রুপে যাই, গ্রুপ 2 তে 1 নম্বর গ্রুপে গেলে ভিন্ন অর্থ হবে, 2 নম্বর গ্রুপে আসলে হবে সাব্বাহা, সাব্বাহা ইউসাব্বিহু। এটা হলো তাসবিহ করা, গুণগান করা, টু প্রেইজ। সেখান থেকে কমান্ড হবে সাব্বিহ সিঙ্গুলার, কমান্ডের সিঙ্গুলার হবে কি সাব্বিহ, তাসবিহ করো তুমি। আল্লাহ বলছেন তার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ফা সাব্বিহ, অতএব তাসবিহ করো তুমি, বি হামদি হামদের সাথে। দেখেন বি মানে সাথে, হামদুন মানে হামদ প্রশংসা, প্রশংসার সাথে তাসবিহ করো তুমি, রব্বিকা তোমার রবের, তোমার রবের, এবং ইস্তাগফির। এটা কিন্তু আসলে জের ছিল এটা, হ্যাঁ, এটা হলো ইস্তাগফির, জের ছিল কিন্তু মিলানোর জন্য কি হয়েছে অস্তাগফির। আর ক্ষমা চাও তুমি হু তার নিকটে, তার মানে আল্লাহর নিকটে ক্ষমা চাও তুমি। আমরা দেখতে পাচ্ছি গইন ফার, গইন ফার, গফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা, তাই না? গইন ফার গফারা, তাই না? গফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা। এই শব্দটাই যখন গ্রুপ 10 এ যাবে তখন হবে ইস্তাগফারা
ইয়াস্তাগফিরু এটা হলো ক্ষমা চাওয়া, টু আস্ক ফরগিভনেস। দেখেন, টু আস্ক ফরগিভনেস, ক্ষমা চাওয়া। তাহলে ইয়াস্তাগফিরু আর আমর হবে ইস্তাগফির, ক্ষমা চাও তুমি। ক্ষমা চাও তুমি হু, তার কাছে। কার কাছে যাবে? আল্লাহর কাছে, তার প্রভুর কাছে, রবের কাছে। আল্লাহ বলছে তুমি তোমার রবের প্রশংসার সাথে তাসবিহ করো, আর কি করো? ক্ষমা চাও তুমি তার নিকটে। রব কেমন? আল্লাহ বলেন ইন্নাহু, নিশ্চয়ই তিনি, কানা হলেন। কানার অনেক অর্থ হয়, এখানে আল্লাহর ক্ষেত্রে হলেন। নিশ্চয়ই তিনি হলেন তাওয়াবা, তওবা কবুলকারী। তওবা কবুলকারী কেমন? যিনি অধিক হারে তওবা কবুল করেন, তাওয়াবা। তাহলে ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি হলেন তওবা কবুলকারী।